আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি সাউথ চায়না সিতে। আমরা প্রায় ল্যান্ড থেকে 350 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার দূরে আছি। এখন এই অবস্থায় যদি হঠাৎ করে আল্লাহ না করুক আমাদের জাহাজ থেকে কেউ যদি সমুদ্রে পড়ে যায়, তখন তার কি অবস্থা হবে? যেহেতু এখান থেকে ল্যান্ডের দূরত্ব অনেক বেশি, সো সাঁতরিয়ে তীরে পৌঁছানোর কোনো পসিবিলিটি নাই। তাছাড়াও পড়ে যাওয়া ব্যক্তির জন্য সবচেয়ে বিপজ্জনক যে বিষয়টি, সেটা হলো জাহাজের প্রোপেলার। এখানে জাহাজের প্রোপেলার রয়েছে। পানিতে নিমজ্জিত থাকার কারণে প্রোপেলার দেখা যাচ্ছে না। মূলত প্রোপেলারের ঘূর্ণনের ফলে জাহাজ মুভ করে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে। এখানে যে ঘূর্ণন সৃষ্টি হয়েছে, এই ঘূর্ণনের ফলে পড়ে যাওয়া ব্যক্তিটি এই জায়গায় চলে আসতে পারে, এবং এই জায়গায় চলে আসার পর তার সাথে কি ঘটতে পারে তা আমি মুখে উচ্চারণ করতে পারবো না। এখন কিভাবে পড়ে যাওয়া ব্যক্তিকে আমরা এই প্রোপেলার থেকে রক্ষা করি, কিংবা কিভাবে আমরা পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করি, সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই সিচুয়েশনটাকে আমরা ম্যান ওভারবোর্ড বলে থাকি। তো এই ম্যান ওভারবোর্ডে অ্যাকশন শুরু হয় ওই পড়ে যাওয়া ব্যক্তিকে দেখার মাধ্যমে। এখন কেউ যদি আমার পিছনে যে মেন ডেক দেখছেন, এই মেন ডেক থেকে দেখতে পায়, তখন সেই ম্যান ওভারবোর্ড বলে শাউট করবে বা বাই এনি মিনস ব্রিজের ডিউটি অফিসারকে অবগত করতে চেষ্টা করবে, এবং সে সেখানে অবস্থান করবে, লুক আউট করতে থাকবে যেন পড়ে যাওয়া ব্যক্তি যেন তার চোখের আড়াল না হয়। পড়ে যাওয়া ব্যক্তি যদি জাহাজের কাছেই থাকে, তখন আমাদের জাহাজের বিভিন্ন অংশে যে লাইফ বয় আছে সেই লাইফ বয় থ্রো করবে। ব্রিজে ইনফর্ম করার পর আমি যদি ব্রিজে থাকি ডিউটি অফিসার হিসাবে, তখন তাৎক্ষণিকভাবে আমাকে কয়েকটি অ্যাকশান খুব তাড়াতাড়ি নিতে হবে। যেমন প্রথমে আমি মাস্টারকে কল করব, তারপর পড়ে যাওয়া ব্যক্তি যদি স্টারবোর্ড সাইডে হয়, তখন আমাদের স্টারবোর্ড সাইড ব্রিজ উইংসে যে এমওভি লাইফ বয় রয়েছে সেই লাইফ বয় রিলিজ করব। বা পড়ে যাওয়া ব্যক্তি যদি পোর্ট সাইডে হয়, তখন পোর্ট সাইডে যে এমওভি লাইফ বয় আছে সেটা রিলিজ করব। তারপর ইন্টারন্যাশনাল মস্কোর অনুযায়ী অন্যান্য শিপকে অবগত করার জন্য আমি 3টা লং ব্লাস্ট দিব। এর মাধ্যমে আশেপাশে জাহাজগুলো এই সিচুয়েশন সম্পর্কে অবগত হবে। সাথে সাথে আমি আমাদের জাহাজে যে জেনারেল ইমার্জেন্সি অ্যালার্ম আছে সেই বাটনটা প্রেস করব, এবং আমাদের পিএ অ্যাড্রেসের মাধ্যমে ম্যান ওভারবোর্ড সিচুয়েশনটা অবগত করব। এবং এই অ্যানাউন্সমেন্ট শুনে সবাই ইমার্জেন্সি মাস্টার স্টেশনে জড়ো হতে থাকবে। মিন টাইম আমরা ব্রিজ থেকে অ্যাকশন নিতে শুরু করব। আগে বলেছিলাম পড়ে যাওয়া ব্যক্তির জন্য সবচেয়ে বিপজ্জনক হলো জাহাজের প্রোপেলার। ওই জন্য আমাদের প্রথম টার্গেট থাকে কোর্স অল্টার করে পড়ে যাওয়া ব্যক্তিকে প্রোপেলারের কাছ থেকে রক্ষা করা। এই জন্য আমাদের যে কোর্স থাকে সেই কোর্সের রেসিপ্রোকাল কোর্সে আমরা আসব। কোর্স অল্টার করার জন্য আমরা বিভিন্ন ধরনের টার্ন ইউজ করে থাকি, যেমন উইলিয়ামসন টার্ন, অ্যান্ডারসন টার্ন, স্কার্নভ টার্ন, লরেন টার্ন। তবে এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত টার্ম হলো উইলিয়ামসন টার্ন। এখন আমি আপনাদেরকে উইলিয়ামসন টার্নটা ব্যাখ্যা করছি। এখানে আমাদের পোর্ট এবং স্টারবোর্ড সাইড দুইটার জন্য উইলিয়ামসন টার্ন দেওয়া আছে। এখন আমাদের ম্যান ওভারবোর্ড যদি পোর্ট সাইডে হয় অর্থাৎ বাম পাশে হয়, তখন আমরা এই টার্নটা ইউজ করব। ম্যান ওভারবোর্ড যদি ডান পাশে হয় অর্থাৎ স্টারবোর্ড সাইডে হয়, তখন আমরা এই টার্নটা ইউজ করব। সাপোজ আমরা ধরে নিলাম ম্যান ওভারবোর্ড হয়েছে স্টারবোর্ড সাইডে, আর ব্ল্যাক স্পটটা হলো ভিকটিম। এখানে উইলিয়ামসন টার্নের জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে লেখা আছে ভেসেল টার্নস হুইল হার্ড ওভার টু অ্যাপ্রোপ্রিয়েট সাইড। অর্থাৎ যেহেতু আমাদের এইখানে ম্যান ওভারবোর্ড হয়েছে স্টারবোর্ড সাইডে, তাই আমরা আমাদের হুইলকে স্টারবোর্ড সাইডের হার্ড ওভারে নিয়ে যাব। এখানে হার্ড ওভার বলতে বোঝানো হয়েছে যে ওই সাইডে হুইলের সর্বোচ্চ মুভমেন্ট। আমাদের এখানে হার্ড ওভার হলো 36 ডিগ্রি, অর্থাৎ হার্ড ওভার টু স্টারবোর্ড মানে হলো আমি স্টারবোর্ড সাইডে 36 ডিগ্রিতে নিয়ে যাব। এই যে দেখেন আমি এখন হার্ড ওভার টু স্টারবোর্ড দিয়েছি। তারপরে আমাদের জাহাজ স্টারবোর্ড সাইডে এভাবে অল্টার করা শুরু করবে। তারপরে ইনস্ট্রাকশনটা আমরা পড়ি। এখানে লেখা আছে হোয়েন ভেসেল রিচেস 60 ডিগ্রি অফ অরিজিনাল কোর্স হুইল ইজ পুট হার্ড ওভার ইন অপোজিট ডিরেকশন। অর্থাৎ আমাদের কোর্স প্রিভিয়াস কোর্স থেকে যখন 60 ডিগ্রি স্টারবোর্ড সাইডে যাবে, তখন আমরা আবার আমাদের হুইলকে হার্ড ওভার টু পোর্টে নিয়ে যাব। সাপোজ এখানে আমাদের প্রিভিয়াস কোর্স ছিল 00 ডিগ্রি, অর্থাৎ আমরা নর্থের দিকে যাচ্ছিলাম। যখন হার্ড ওভার টু স্টারবোর্ড দেওয়ার পর আমাদের কোর্স অল্টার করার পরে 60 ডিগ্রিতে আসবে, তখন আমরা আমাদের হুইলকে অপোজিট ডিরেকশনে হার্ড ওভার টু পোর্টে নিয়ে যাব। যেহেতু আমরা আগের ডিরেকশন ছিল স্টারবোর্ড সাইডে, এখন আমরা পোর্টে নিয়ে যাব। অর্থাৎ আমাদের হুইলকে আমরা 35 ডিগ্রি পোর্টে নিয়ে যাব। হুইলকে 35 ডিগ্রি পোর্টে নিয়ে গেলে সেটা আবার পোর্ট সাইডে অল্টার করা শুরু করবে। যখন জাহাজ এই পজিশনে আসবে, অর্থাৎ জাহাজ তার রেসিপ্রোকাল কোর্সের থেকেও 20 ডিগ্রি শর্টেজে থাকবে, তখন আমরা আমাদের হুইলকে মিডশিপে নিয়ে যাব। সাপোজ আমাদের কোর্স ছিল 00 ডিগ্রি, এখন আমাদের টার্গেট হলো রেসিপ্রোকাল কোর্সে আসা।
অর্থাৎ আমরা 180 ডিগ্রি কোর্সে আসব। যখন আমাদের কোর্স 200 ডিগ্রিতে আসবে তখন আমরা আমাদের হুইলকে মিডশিপে নিয়ে যাব, তখন এটি অটোমেটিক্যালি 180 ডিগ্রিতে স্টাডি করবে। এই যে খেয়াল করেন আমাদের জাহাজ যখন তার রেসিপোয়াল কোর্সে আসে অর্থাৎ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে আসে, তখন দেখেন ভিকটিম আমাদের জাহাজের সামনে অংশে আছে। তার মানে হলো এভাবে আমরা উইলিয়ামসন টার্মের মাধ্যমে জাহাজকে অল্টার করে আমরা ওই ভিকটিমকে আমাদের জাহাজের প্রোপেলার থেকে রক্ষা করি। জাহাজটি তার রেসিপোকাল কোর্সে আসার পর আমাদের পরবর্তী অ্যাকশন শুরু হয়। আপনারা কি খেয়াল করেছেন আমি আমার হুইল মুভ করছিলাম, তারপরও আমার জাহাজের কোর্সের অল্টারনেশন হয় নাই, কারণ আমরা এখন অ্যাঙ্করেজে আছি আর আমাদের জাহাজের ইঞ্জিন স্টপ আছে। ওই জন্য আমি হুইল মুভ করলেও আমাদের জাহাজের মুভমেন্ট হয় নাই। নর্মালি আমরা যখন সিজে থাকি তখন আমাদের জাহাজ অটোতে থাকে, কিন্তু এই অ্যাকশনটা নেওয়ার সময় আমরা জাহাজকে হ্যান্ড মোডে নিয়ে যাব। এই যে দেখেন আমাদের জাহাজ এখন হ্যান্ড স্টিয়ারিংয়ে আছে। আমাদের কোর্স অল্টার করতে করতে জাহাজের সবাই ইমার্জেন্সি মাস্টার স্টেশনে চলে আসবে। এমন আমাদের জাহাজের মাস্টার লিস্ট অনুযায়ী প্রত্যেক ক্রুর এই সিচুয়েশনে বিভিন্ন কাজ থাকে, এমন সবাই সম্মিলিতভাবে পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করতে কাজ করে। সিচুয়েশনকে ওভারকাম করার জন্য জাহাজের প্রত্যেক ক্রুকে আলাদা আলাদা টিমে ভাগ করা হয়, এমন সবাই সম্মিলিতভাবে টিম ভিত্তিক কাজ করার মাধ্যমে ওই পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করে। এর মধ্যে একটা টিম রেস্কিউ বোট লোয়ার করে এবং আমাদের রেস্কিউ বোট লোয়ার করে ওই পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করে। পড়ে যাওয়া ব্যক্তি উদ্ধার করার পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। আমার এই 3 বছরের ক্যারিয়ারে আমি এখন পর্যন্ত কোনো ম্যান ওভারবোর্ড সিচুয়েশন পাইনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন কখনোই এই সিচুয়েশনটা না পেতে হয়। এমনকি অনেক সি ম্যান তাদের ক্যারিয়ার শেষ করেছে এই সিচুয়েশন না পেয়ে। সিচুয়েশন পায় বা না পায়, তারপরে প্রত্যেক মাসে আমাদের বাধ্যতামূলক এই সিচুয়েশনের জন্য ট্রেনিং দেওয়া হয় এবং ডিল করা হয়। প্রত্যেক মাসে আমরা এই ম্যান ওভারবোর্ড সিচুয়েশনের জন্য মক ডিল করে থাকি, অর্থাৎ আমরা ধরে নিই যে কেউ ম্যান ওভারবোর্ড হয়েছে, তখন আমরা প্র্যাকটিস করার জন্য তাকে উদ্ধার করার জন্য মক ডিল করে থাকি। এমন প্রত্যেক মাসে আমাদের এই ডিল করতে হয় এবং প্রতি 3 মাস পর পর আমাদের যে রেস্কিউ বোট আছে সেটা পানিতে লোয়ার করতে হয়, এর অপারেশন ঠিকঠাক আছে কিনা বা এর মেকানিজম ঠিকমতো কাজ করে কিনা তা দেখতে হয় এবং এগুলো বাধ্যতামূলক করতে হয়। অর্থাৎ আমরা এই সিচুয়েশন পাই বা না পাই আমাদেরকে সবসময় প্রিপেয়ার থাকতে হয় যেন এই সিচুয়েশন যদি পাই তখন যেন আমরা তাৎক্ষণিক অ্যাকশান নিতে পারি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব সহজে আমি আপনাদেরকে ম্যান ওভারবোর্ড সিচুয়েশনটা ব্যাখ্যা করতে পেরেছি। তো আপনাদেরকে খুব সহজে সোজা ভাষায় বোঝানোর জন্য আমি কিছু আমার প্রফেশনাল টার্ম স্কিপ করেছি। তো আপনারা মেইনরা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করছি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি সবসময় এই সমুদ্র রিলেটেড ভিডিও করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং সবগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর সাইন নামে আমাকে পেয়ে যাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং আমাকে যদি আপনাদের ভালো লাগে আশা করব আপনারা সবাই সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কানেক্টেড থাকবেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবসময় নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে মানুষের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।